জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, পৌষ মাস চলাকালীন যদি 5টি সংকেত আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা অত্যন্তই ভাগ্যশালী, কারণ এই সংকেতগুলো তারাই পাবে যাদের নতুন বছর অর্থ, সুখ, শান্তি এবং পরম সৌভাগ্য নিয়ে আসছে। তাই যদি বন্ধুরা আপনারা এই 7টির মধ্যে যে কোনো একটি সংকেত পান তো বন্ধুরা ভাববেন আপনি ঈশ্বরের কৃপা প্রাপ্ত করেছেন। ফলে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবনে খুশির দিন আসছে। বন্ধুরা, প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক। কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয়, কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে। সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয়, কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। নাম্বার 1, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। নাম্বার 2, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। নাম্বার 3, যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবেরা আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয়, কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে। নাম্বার 4, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান, কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 5, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায়, বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। নাম্বার 6, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার 7, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন, বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে। বন্ধুরা, পবিত্র মাস চলাকালীন বিশেষ করে এই মাসের বৃহস্পতি বা শুক্রবার দিন তুলসী গাছের সাথে কলা গাছের পুজো অবশ্যই করুন। এতে বন্ধুরা গ্রহ দোষ কাটে, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয়। মানা হয় যে এই মাসের শুক্রবার দিন যারা জলে হলুদ মিশিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে কলা গাছের গোড়া অর্পণ করে 9 বার পরিক্রমা করে এবং গুড় ও ছোলার ভোগ সেই গাছের গোড়ায় দেয়, সেই ব্যক্তির জীবনে বন্ধুরা পরম সৌভাগ্য, সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন। এবং এই মাস চলাকালীন বাড়ির উত্তর এবং পূর্ব দিকে একটি কলা গাছ এবং একটি তুলসী গাছ যদি লাগানো যায় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা অত্যন্তই শুভ হয়। এবং যেই বাড়িতে একই সাথে এই 2টি গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাস হয়। নাম্বার 2,
বন্ধুরা, এই মাস চলাকালীন 108টি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনোবাসনা বলে অবশ্যই পরিয়ে দিন। পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে, বায়না করে, তেমন ভাবেই আপনারা আপনাদের মনোবাসনা বলবেন। দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন। নাম্বার 3, বন্ধুরা, এই পবিত্র মাসে আপনারা বিশেষ করে এই মাসের বৃহস্পতি বা শুক্রবার দিন আপনারা বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো অর্চনা করার পর লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা 11 বার, 21 বার বা 108 বার জপ করুন এবং যে সমস্যার মধ্যে আপনারা রয়েছেন তা মাকে বলুন। দেখবেন অবশ্যই বন্ধুরা আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে গেছেন এবং আপনাদের আর্থিক উন্নতি হয়েছে। নাম্বার 4, বন্ধুরা, এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশিয়ে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান, বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয়। এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যই বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায়। ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবনে এসে পড়ে পরম সৌভাগ্য। এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা, হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা। এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি, শঙ্খ, গুড়ের পায়েস, মিছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল, পদ্ম ফুল, নারকেল, আমলকি এই ফুল এবং ফল দিয়ে, এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে, ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে, এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না। বন্ধুরা, আপনারা কি জানেন যে যাদের বাড়ি ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সদৈব বিরাজ করেন? হ্যাঁ বন্ধুরা, মানে সেই বাড়িতে কখনোই বন্ধুরা দুঃখ দরিদ্রতা ঘিরে ধরতে পারে না। যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদৈব সুখ শান্তি বিরাজ করুক, ধন দৌলতে আপনাদের বাড়িতে সর্বদাই ভরে থাকুক, তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন। কারণ অনেক সময় বন্ধুরা কি হয়, কোনো নেগেটিভ ঊর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে, মনের ইচ্ছা পূর্ণ হয় না। কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকম নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন। ফলে আমাদের শাস্ত্রের জিনিসগুলোকে ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই জিনিসগুলোর ব্যাপারে। বন্ধুরা, আমাদের এই জীবন চালাতে সকলের কম বেশি অর্থের প্রয়োজন, আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী। তাই যেই বাড়িতে মায়ের কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনো হয় না। তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যেই জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হলো আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে কিছুটা আতপ চাল সর্বদাই রেখে দেবেন, কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল। যেই বাড়িতে সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে আতপ চাল থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন। এবং যদি আতপ চাল কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে। নাম্বার 2, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর সাথেই বাইরে আসেন। তাই বন্ধুরা এই লক্ষ্মী কড়ি মায়ের অত্যন্তই প্রিয়। স্নান করে লাল বস্ত্র পরিধান করে 21টি আপনারা লক্ষ্মী কড়ি নেবেন। এরপর সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা সন্ধ্যেবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন। পুজো অর্চনা হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী কড়িগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে মেন দরজা রয়েছে
তাতে টানিয়ে দিন। কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে। এই জিনিসটি যদি আপনারা খেয়াল করে এই প্রক্রিয়াটি করতে পারেন, তো বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি উপকারটাই আপনারা পাবেন। হ্যাঁ বন্ধুরা, বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে, কাজে ব্যবসাতে আপনাদের উন্নতি হবে, বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে, পরিবারের সুখ সমৃদ্ধি আবার ফিরে আসবে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।